আপনার গাছে লাউ আসছে ঠিকই, কিন্তু লাউগুলা এরকম ভাবে পচে যাচ্ছে। আশা করছি আমাদের আজকের এই ভিডিওটা দেখলে আপনার একটা লাউ পচে যাবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। লাউয়ের জালি পচে যাওয়ার কয়েকটা কারণ রয়েছে, আমি সবগুলা কারণ এবং এর প্রতিকার উল্লেখ করব। ভিডিও শুরু করার আগে একটা জিনিস রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালোই আছেন। লাউয়ের জালি পচে যাওয়ার প্রথম কারণ হচ্ছে পরাগায়ন না হওয়া। ঠিকমতো পরাগায়ন না হলে লাউ জালি পচে যাবে। পরাগায়নের জন্য আপনার গাছে পুরুষ ফুল থাকা আবশ্যক। আপনার লাউ গাছে পুরুষ ফুল না থাকলে অন্য কারো গাছ থেকে পুরুষ ফুল এনে পরাগায়ন করে দিতে হবে। কিভাবে লাউ গাছের কৃত্রিম পরাগায়ন করতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি। কৃত্রিম পরাগায়নের জন্য আপনি একটি পুরুষ ফুল বেছে নেবেন এবং সেটা গাছ থেকে ছিঁড়ে ফেলবেন। তারপর সেই পুরুষ ফুলের পাপড়িগুলো এভাবে আস্তে আস্তে সবগুলো পাপড়ি ছিঁড়ে ফেলে দিবেন। পুরুষ ফুলে মূলত লাউ হয় না, কিন্তু এটা পরাগায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আমার মতো আস্তে আস্তে করে পাপড়িগুলো ছিঁড়ে পুরুষ ফুলটাকে আপনি এই পর্যায়ে নিয়ে আসবেন। সবগুলা পাপড়ি ছিঁড়ে ফেলে দিবেন। এখন পুরুষ ফুলটা পরাগায়নের জন্য প্রস্তুত হয়ে গেল। এখন আপনাকে একটা মহিলা ফুল বা যেটার মধ্যে লাউ আছে এরকম একটা ফুল বাছাই করে নিতে হবে। যাই হোক, এখন আপনারা একটা মহিলা ফুল দেখতে পাচ্ছেন, আমি এটা হচ্ছে কৃত্রিম পরাগায়ন করে দিব। পুরুষ ফুলটাকে মহিলা ফুলের মধ্যে আলতো করে এভাবে লাগিয়ে দিতে হবে। এই কাজটা আপনি অবশ্যই সকালবেলা করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে মূলত কৃত্রিম পরাগায়ন। আশা করছি কৃত্রিম পরাগায়ন করলে আপনার একটা জালিও পচে যাবে না। লাউয়ের জালি পচে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ। বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণের কারণে আপনার গাছের লাউয়ের জালি পচে যেতে পারে, যার জন্য আপনাকে বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়। ওই কীটনাশকগুলো আপনাকে প্রতি সপ্তাহে একবার স্প্রে করতে হবে। প্রতি 7 দিন পর পর আপনি কীটনাশক স্প্রে করলে আশা করছি আপনার লাউয়ের জালি কোনো সময় পচে যাবে না। লাউয়ের জালি পচে যাওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে আপনার লাউয়ের গাছে গোড়ায় পানি জমে থাকা। যারা নিচু জমিতে লাউ চাষ করেন, পানি উঠে যায়, তাদের লাউ পচে যাবে, এটাই স্বাভাবিক। লাউ চাষের জন্য আপনাকে অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে যেখানে পানি উঠে না। লাউয়ের শিকড় 3 থেকে 4 দিন পানির নিচে থাকলে এভাবে লাউ পচে যাবে। লাউয়ের জালি পচে যাওয়ার জন্য এটাও একটা অন্যতম কারণ। লাউয়ের জালি পচে যাওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে আপনার গাছে সাদা মাছির আক্রমণ। আপনার গাছে যদি সাদা মাছির আক্রমণ করে তাহলে আপনার লাউ গাছে একটা লাউ টিকবে না, সবগুলা লাউ পচে যাবে। সুতরাং লাউ গাছ থেকে সাদা মাছি দমন করার জন্য আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় সাদা মাছি দমন করার জন্য। আপনি বাজার থেকে কীটনাশক এনে প্রতি 7 দিন পর পর স্প্রে করতে হবে। লাউ চাষ করলে আপনাকে অবশ্যই এই কারণগুলো জানতে হবে এবং এর প্রতিকার সম্পর্কে জানতে হবে। আপনাকে অবশ্যই হাত পরাগায়ন করে দিতে হবে। আপনার কাছে পুরুষ ফুল না থাকলে আপনাকে অবশ্যই পরাগায়ন করে দিতে হবে। লাউয়ের শিকড়ে যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ থেকে বাঁচতে আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতে হবে। আশা করছি এই পদক্ষেপগুলো ব্যবহার করলে আপনার লাউ পচে যাবে না। তো ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।